নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব রুই মাছ দিয়ে এই যে ছোট ছোট আলু হয় না, ছোট ছোট এই আলু দিয়ে মাছের ঝোল করব। তো আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ, আর এই যে ছোট ছোট আলুগুলো নিয়েছি। আর এখানে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। এখানে নুন, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো বন্ধুরা, সবার প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এই যে মাছে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি, নুন হলুদ আর এবং একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন এই মাছগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ে আমি অল্প অল্প করে ভাজবো, একবারে ভাজা করে দেবো, তিনটে করে দেবো। বন্ধুরা, আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি জিরে ফোড়নটা আমি দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো। জিরেটা একটু গন্ধ বেরোলে আলুটা ভেজে নেবো। বন্ধুরা, জিরে থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভাজা করে নেবো। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ঝিঙে পোস্ত। তা প্রত্যেককেই আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। কিছু মানুষের কমেন্টের উত্তর না দিয়ে আমি পারলাম না। হ্যাঁ, যেমন মৃণাল ভৌমিক লিখেছেন খুবই সুন্দর হয়েছে। আরও আরেক দিদিভাই লিখেছেন যে সুন্দর হয়েছে পরিবেশন আপনার। সত্যি শুনে আমার খুবই ভালো লাগলো লেখা দেখে। আর আপনারা যে আমাকে কমেন্টগুলো করেন সত্যি আমার ভীষণ ভালো লাগে। আর পুতুল বিশ্বাস লিখেছেন যে তিনি আজকে রাতেই অবশ্যই করবেন। আর আমার তো দারুণ লাগলো, এটাও লিখেছেন এক দাদা ভাই, অসাধারণ হয়েছে। তারপরে একজন প্রফেসর সোমা মুখার্জি, তিনি লিখেছেন যে এটা আপনার থেকে শিখলাম, তার খুব ভালো লেগেছে। দিদিভাই, আপনার কাছে আমার রইল, আমার ছেলে তো ওখানে থাকে, আর আমি যখন ছেলের কাছে যাব অবশ্যই আপনাকে এই রেসিপিটা করে খাওয়াবো। এবং আরও কিছু দিদিভাই দাদাভাইরা লিখেছেন যে অরুণ দে, হ্যাঁ, আমার মেয়ে তো আপনার রান্নার ফ্যান। সত্যি দাদাভাই, আপনার এই লেখাটা পড়ে আমার এত ভালো লাগলো যে আপনার ছোট্ট মেয়েটাও আমার এই রান্না দেখে। ওর প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ। হ্যাঁ, ওকে ভালো করে পড়াশোনা করতে বলবেন, আমি পড়াশোনাটাকে খুবই ভালোবাসি। এবং সুপর্ণা দিদিভাই লিখেছেন, এবার আমি নুনটা কথা বলতে বলতে নুনটাও আমি দিয়ে দিলাম। তার 7 বছরের মেয়ে আবার রান্না দেখে, তার নাকি খুব ভালো লাগে এবং মায়ের কাছে বায়না করে। দিদিভাই, আমার খুব ভালো লাগলো। আপনার মেয়েকে আমার অনেক 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 ভালোবাসা রইল। ভালো থাকবেন দিদিভাই, এরকমভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি ইন্সপিরেশনটা পাই, ভালো লাগে। হ্যাঁ, এবার আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। কথা বলতে বলতে একটু এদিক ওদিক হয়ে গেল। এবার ভালো করে কষিয়ে নেব। আর এক দিদিভাই বলেছেন যে নিরামিষ রান্না আমার মনে হয় আপনি সবচেয়ে ভালো করেন এবং অথেন্টিক। হ্যাঁ, সত্যি দিদিভাই, আপনাদের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। আপনারা এরকম ভালো ভালো কমেন্ট করবেন, তাতে আমি আরও নতুন নতুন পরিবেশ করে আপনাদের দেখাতে পারবো। এর জন্য আমার ভীষণ, সত্যিই বলছি, আপনাদের এই কমেন্টগুলো করে আমার ভীষণ ভালো লাগে। আর এই কমেন্টগুলো পড়ে সত্যি আমার মাঝে মধ্যে চোখে জল চলে আসে। আপনারা যে আমাকে আমি যে সাধারণভাবে যে রান্নাগুলো করি, আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন, আমার সত্যি ভালোও লাগে। বন্ধুরা, এবার আমি খানিকটা জল দিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো না পুড়ে যায়। এবার আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এবার আমি ঢেকে দেবো। আর বন্ধুরা, আপনারা যে আমি যে রান্না করে দেখায় একদম সাধারণ রান্না, কিন্তু বন্ধুরা, আপনারা যে আমাকে যে এই অনুপ্রেরণাগুলো দিয়েছেন আপনাদের কমেন্টের মাধ্যমে, সত্যি কথা বলতে কি, আমি যে 500 অতিক্রম করেছি, 548 হয়েছে আমার সাবস্ক্রাইবার। কিন্তু এই 548 জনের মধ্যে যে এরকম কমেন্ট করে, সত্যি আমাকে আরও অনুপ্রেরণা দেয়, আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা ঠিক এইভাবে আমাকে কমেন্ট করে এবং আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কেমন বন্ধুরা, এবার ঢাকনা তুলে দেখছি, দেখুন উপর থেকে তেল উঠে আসছে, তার মানে আমার মশলাটা কষে গেছে, আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এই দেখুন গলে যাচ্ছে আলুটা।
এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। আমি একদম কষা কষা রাখবো না, একটু ঝোল ঝোল করবো মাছের ঝোলটা। এবার আমি আবারও ঢেকে দেবো। বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। আর বন্ধুরা আমি সত্যি কথাই আমি মাছ খুব দিয়ে আমি বেশিক্ষণ জ্বালাই না, তারপর মাছ ভেঙে গেলে আমার ঘরে কেউ খেতে চায় না। এখন একটু ঢেকে রাখবো, একটু হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেবো। বন্ধুরা আমার এই আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে, দেখো কালারটাও সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় বন্ধুরা ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন? রাখছি বন্ধুরা, ভালো থাকবেন।